ফেসবুকে খুবই ভাইরাল এই ডিম রেসিপিটা এখনও পর্যন্ত ট্রাই করেনি এমন মানুষ কিন্তু খুব কমই আছে। কিন্তু আমি সেদিন ফর দ্য ফার্স্ট টাইমের মতো এই ডিম রেসিপিটা বানিয়েছি। তো কিভাবে বানালাম আর এটার টেস্ট কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আগেই বলে নিচ্ছি, তোমরা যে কোনো ডিম দিয়ে এটা বানাতে পারবে, কিন্তু ডিমটা ফ্রিজের ডিম হওয়া যাবে না। ফ্রিজের ডিম হলে হয় কি, ডিমটা ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে ফ্রিজ থেকে নামিয়ে 10-15 মিনিট রেখে তারপর এটাকে বয়েল করতে। তো আমি এখানে আমরা যতজন ডিমটা খাবো এই ডিম রেসিপিটা, তো সেই পরিমাণ মতোই আমি একটা পাতিলে দিয়ে দিলাম। আর এটার টপিংস হিসেবে আজকে আমি ইউজ করব শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো এটাতে টমেটো দিতে পারো, আরও অনেক কিছু ইউজ করতে পারো, বাট আমাদের একদম সিম্পল খেতে ইচ্ছে করছিল। আরেকটা কথা, শসা তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো কিংবা কুচি কুচি করে কেটেও নিতে পারো, এটা যার যার পছন্দ মতো। আসলে এখানে এই রেসিপিটা আমি অন্যরকম দেখেছিলাম, বাট আমার মনে হলো আমি আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে খাবো। তো যার যার টেস্ট পারো অনুযায়ী তোমরা এটাকে বানিয়ে নিতে পারো। আর এখানে আমি দেখেছিলাম যে 10 টাকা 15 টাকা করে চাটনিগুলো বিক্রি করে, সেই চাটনিগুলো দিয়ে ওরা বানিয়েছিল। বাট আমার বাসায় অলরেডি এই আচার বা এই চাটনিগুলো ছিল। এগুলো কক্সবাজার থেকে আমাদের একটা রিলেটিভ গিফট করেছিল। আমাদের বাসায় যেহেতু কেউই চাটনি খায় না, পড়েই থাকে, আমি 2-1টা খেয়েছিলাম, তো বাকি সবগুলোই রয়ে গিয়েছিল। তো ভাবলাম এটা দিয়েই আজকে বানাবো। কথা বলতে বলতে আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গেল। আর ডিমটাকে এখন খুব সুন্দর করে আমরা ছিলে নিচ্ছিলাম একদম গরম অবস্থাতেই। তো এখানে হাত একদমই পুড়ে যাচ্ছিল। তারপরে আমরা ডিমটা খুব সুন্দর করে ছিলে রেখে দিয়েছি। আর এদিকে হলো 1 পিস লেবু নিয়ে খুব সুন্দর করে এটাকে চিপে রসটা বের করে তারপর শসা, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। সাথে আমরা একটু ঝাল বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স আর লবণ দিয়েছি। আর একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। তোমরা চাইলে এটা দিতে পারো, আবার অ্যাভয়েডও করতে পারো, যার যার ইচ্ছা অনুযায়ী। আমি যে রেসিপিটা দেখেছিলাম সেই রেসিপির মধ্যে ওরা অনেক কিছু অ্যাড করে, সাথে কাসুন্দি দেয়, তারপর টক জাতীয় অনেক কিছুই দিয়ে থাকে ওরা। ওইখানে মেনলি তেঁতুল ইউজ করে, বাট আমরা তেঁতুল দিয়ে ইউজ করতে চাচ্ছিলাম না, যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, টেস্ট কেমন হবে আমরা বুঝতে পারছিলাম না। সেজন্য আমরা আমাদের মতো করে এই রেসিপিটা বানিয়েছি। বাট ট্রাস্ট মি, এই রেসিপিটা তোমরা ফলো করে যদি খাও অনেক অনেক বেশি ভালো লাগবে তোমাদের কাছে। আই হোপ তোমরা অনেক বেশি পছন্দ করবা। আমাদের বাসায় সবাই খেয়েছে অ্যান্ড সবাই অনেক অনেক পছন্দ করেছে। টপিংসগুলো দেওয়া হয়ে গেলে তারপর একটু চাটনি দিয়ে দিয়েছিলাম। খুবই মজা হয়েছিল। তোমরা ট্রাই করলে অবশ্যই অবশ্যই আমাকে জানাতে ভুলো না। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।